আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতেও আমরা আপনাদেরকে নতুন পুরাতন এই দুই ধরনের ল্যাপটপ দেখাবো। তবে আজকের ভিডিওটা একটু স্পেশাল মিনস হচ্ছে আজকের ভিডিওতে আমরা এইচপি ভিক্টাস 13 জেনারেশন বা 13 জেনারেশনের ল্যাপটপ সহ বেশ কিছু ল্যাপটপ দেখাবো, যেগুলো ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ছাড়া থাকবে। আমার হাতের ল্যাপটপটা হচ্ছে ভিক্টাস 15 গেমিং ল্যাপটপ। এটা হচ্ছে 13 জেনারেশন। এখানে 4 জিবি আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স সহ পাবেন। এর সাথে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টিভিটি কাজ করা অথবা পাশাপাশি তার সাথে গেমিং খেলার জন্য বেশ কিছু ল্যাপটপ এখানে সাজানো আছে, যেগুলো হচ্ছে ডেলের প্রিসিশন, NV16, অ্যাপেলের ম্যাকবুক, মাইক্রোসফট সারফেস, এইচপি জেটবুক সহ বেশ কিছু ল্যাপটপ আছে। তো এই ল্যাপটপগুলোর যদি ডিটেলস ইনফরমেশন আপনারা জানতে চান, ল্যাপটপগুলোর কিরকম কি কনফিগারেশন, ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি, ল্যাপটপগুলো নতুন অবস্থায় কেমন প্রাইস ছিল, আমরা এখন আপনাদের কাছে কেমন প্রাইসে সেল করব, এই সমস্ত ডিটেলস যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। চলেন সর্বপ্রথম আমরা একদম সিলপ্যাক ল্যাপটপটা দিয়েই ভিডিওটা স্টার্ট করি। তো এটা হচ্ছে এইচপি ভিক্টাস 15। এইচপি ব্র্যান্ডের ভিক্টাস সিরিজের ল্যাপটপটা হচ্ছে গেমিং এর জন্য বিল্ড করা। যারা স্পেশালি ল্যাপটপে গেম খেলে থাকেন তাদের জন্য হচ্ছে এইচপি ভিক্টাস। গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল হয়ে থাকে। যেহেতু ডেডিকেটেড গ্রাফিক্স আছে, আমরা যতটুকু জানি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে প্রোডাক্টিভিটি কাজ যেমন হচ্ছে প্রোডাক্টিভিটি কাজ যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, অ্যাডোব প্রিমিয়ার প্রো এই টাইপের সফটওয়্যার ইউজ করা যায়। তো আমরা এটা একটু মডেলটা দেখি। এখানে লেখা আছে কোরাই 5 এর 13 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর, সাথে থাকবে 8 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 15.6 ইঞ্চি 144 হার্স রিফ্রেশ রেটের একটা আইপিএস প্যানেল যেটা এফএসডি রেজুলেশনের, এবং এটাতে যে গ্রাফিক্স কার্ডটা আছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স 2050 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স। এটা হচ্ছে ল্যাপটপটার মূল কনফিগারেশন। আর এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে মাত্র 95,000 টাকা। তো এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা কমে পাবেন, হয়তো ওপেন বক্স থাকবে অথবা বিভিন্ন কারণে হতে পারে ওপেন বক্স ল্যাপটপ কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাওয়া যায় না এবং তার ভিতরে সিরিয়ালটা কাটা থাকে। আর এটা কিন্তু একদম ফ্যাক্টরি সিল প্যাক, আপনারা চাইলে এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিও ক্লেম করতে পারবেন। অ্যাজ ইউজুয়াল যে ব্যাটারি ব্যাকআপ থাকে সিল প্যাক অবস্থায় সেরকমই আছে, চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন। আর যারা আসলে ওপেন বক্স টাইপের ভিক্টাস চাচ্ছেন সেটাও আমাদের কাছে আছে, সেটার ডিটেলসও দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ভিক্টাসের ওপেন বক্স ল্যাপটপ। এটার কনফিগারেশনটা হচ্ছে রাইজেন 5 5000H সিরিজের প্রসেসর। এটাও সাথে থাকবে 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 8 জিবি হচ্ছে রেডনের শেয়ার গ্রাফিক্স আছে। তার সাথে আপনারা জিটিএক্স এনভিডিয়া 1650 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স। ল্যাপটপটা একটা ম্যাট ব্ল্যাক বা একটু গ্রে টাইপের কালার, 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস 144 হার্স রিফ্রেশ রেটে একটা ডিসপ্লে, 98% কাভারেজ, ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা পাওয়ার বাটন কিবোর্ডের সাথে অ্যাটাচ করা আছে এবং নাম্বার প্যাড সহকারে পাচ্ছেন। ব্যাঙ্ক অ্যান্ড অলাপসনের সাউন্ড সিস্টেম, গেম খেলার জন্য 4 ফিঙ্গার সাপোর্টেড একটু বিগ সাইজের ট্র্যাকপ্যাড আছে। ল্যাপটপটা স্পেশালি যে গেমিং এর জন্য কিভাবে ডিজাইন করা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ল্যাপটপটা হয়তো বা ক্যারি করার জন্য অতটা কমফোর্টেবল হবে না, কারণ গেমিং ল্যাপটপগুলো সাধারণত একটু হিট বেশি হয়। আর হিট বেশি হওয়ার কারণে এই ল্যাপটপগুলো হচ্ছে একটু মোটাসোটা করতে হয় যাতে ল্যাপটপটা কুল থাকে, হিট জেনারেটটা কম হয়। স্পেশালি তো বললাম এই যে গেমিং এর জন্য ডিজাইন করা, একটু মোটাসোটা টাইপের হবে, ডেস্কের উপরে রেখে চালানোর জন্য খুবই কমফোর্টেবল। এখানে সবকিছু যেটা এটার হিস্ট্রি সবকিছুই মেনশন করা আছে, গেমিং এর জন্য আলাদা করে ডিজাইন করা। আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 82,500 টাকা। আমাদের কাছে এই সবগুলো ল্যাপটপেরই কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে দুই একটা দেখে পারচেস করতে পারবেন। আমাদের সবগুলো ল্যাপটপে এই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 60 ডেজ, মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো, এখানে জেটবুকের স্পেশালি প্রিমিয়াম সেগমেন্টের দুইটা ল্যাপটপ আছে। যারা স্টুডিও টাইপের কাজ করতে চান বা স্টুডিও টাইপের ল্যাপটপ পারচেস করতে চান তারা চাইলে এগুলো দেখতে পারেন। ল্যাপটপের কিন্তু বিভিন্ন সিরিজ থাকে, যেমন প্রিমিয়াম সিরিজ, ইকোনমিক সিরিজ, অথবা ধরতে পারেন স্টুডিও সিরিজ, গেমিং সিরিজ। তো সবচেয়ে দামি সিরিজটা হয়ে থাকে স্টুডিও টাইপের, যে কাজগুলো করার জন্য যে ল্যাপটপগুলো বিল্ড করা হয়। আর একটু ফ্যাশনেবল টাইপের কিছু ল্যাপটপ আছে জাস্ট অ্যাজ লাইক শো আপ টাইপের, এই ল্যাপটপগুলো সাধারণত দামি সিরিজ হয়ে থাকে। তো আমার হাতে যে ল্যাপটপটা আছে
এটা হচ্ছে জেটবুক স্টুডিও G7। তো এই ল্যাপটপটা স্পেশালি বিল্ড করা হচ্ছে স্টুডিও টাইপ, যেমন অনেকে টিভি স্টেশন, রেডিও স্টেশন, এই টাইপের স্টেশনে কাজ করেন, অথবা এই টাইপের কাজ করার জন্য যারা ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে এটা দেখতে পারেন। তো জেটবুক স্টুডিও G7 Core i7 10 জেন 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে এটাতে সে ডেডিকেটেড গ্রাফিক্সটা থাকে। এটা হচ্ছে এনভিডিয়া কোয়াড্রো সিরিজের ডেডিকেটেড গ্রাফিক্স, যেই গ্রাফিক্সগুলো এনভিডিয়ার জগতে সবচেয়ে হাই ক্যাপাসিটির বা হাই ক্যাটাগরির। এখানে যে ডেডিকেটেড গ্রাফিক্সটা আছে এনভিডিয়া কোয়াড্রো টি ফর টাকা 1000 উইথ ম্যাক্স কিউ ডিজাইন, এবং এটার 4 জিবি ক্যাপাসিটির। আর এই পুরা ল্যাপটপের প্রাইসটা হচ্ছে 95,000 টাকা। ল্যাপটপটা একদম ফ্রেশ লুক, মানে যদি বলি যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স তাহলে মনে হয় ভুল হবে না, এতটা ফ্রেশ কন্ডিশনে আছে। সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো কিন্তু 2.5 থেকে 3 লক্ষ টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা মিনিমাম বাজেটে একটা জেটবুক কালেকশন, যেটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই 15 G7। এটা হচ্ছে 78,500 টাকা। এটার কনফিগারেশন Core i7 10 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে, তার সাথে এনভিডিয়া জিটিএক্স এর 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে। চাইলে এটাও আপনারা কালেক্ট করে নিতে পারেন, একদম সুপার ফ্রেশ, কোনো দাগ স্ক্র্যাচ নাই। প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু অরিজিনাল উইন্ডোজ 10 অথবা 11 লাইফ টাইম লাইসেন্স কপি। বিজনেস বা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে কিন্তু সবসময় উইন্ডোজটা অরিজিনাল দেয়া থাকে, তো সেক্ষেত্রে আপনার উইন্ডোজের জন্য একটা যে হ্যাসেল এটা আর আপনাদেরকে নিতে হবে না। আর এটার প্রাইসটা 78,500। যারা স্পেশালি অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর অথবা অটোক্যাড, 3ডি স্টুডিও ম্যাক্স, স্কেচআপ, ক্রল ড্র এই জাতীয় যারা কাজ করতে চান তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপগুলো কমফোর্টেবল। 15.6 ইঞ্চি ন্যারো ব্যাজেল আছে, দেখতে ছোটখাটো বাট একুরেট 15.6 ইঞ্চি বিগ সাইজ ডিসপ্লে। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো, যারা স্টাডি পারপাস একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে মাইক্রোসফট সারফেসের এই ল্যাপটপটা দেখতে পারেন। এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3 Core i7 10 জেন 16 জিবি র্যাম 256 জিবি এসএসডি 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। আমি স্পেশালি এই ল্যাপটপটা স্টুডেন্টদের ল্যাপটপ কেন বলি, এটার কারণটা হচ্ছে স্টুডেন্টরা সাধারণত একটু ব্যাটারি ব্যাকআপ বেশি চান, তার সাথে ল্যাপটপটা স্লিম এবং একটু পাওয়ারফুল চাচ্ছেন, সোয়াপ টাইপের। তো এজন্য এই ল্যাপটপগুলিকে আমরা স্টুডেন্ট ল্যাপটপ বলি, কারণ এই ল্যাপটপটা দিয়ে কিন্তু খুবই পাওয়ারফুল টাইপের কাজ করা যাবে, যেমন অ্যাডোব প্রিমিয়ার প্রো, অটোক্যাড, আগেই বলেছি যে প্রোডাক্টিভিটির কাজ। পাশাপাশি স্টুডেন্টরা হচ্ছে একটু লাইট ওয়েট চায়, এটা কিন্তু খুবই লাইট ওয়েট একটা ল্যাপটপ এবং স্লিম। তো 15.4 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের ডিসপ্লে আছে, গ্লোসি টাইপ, 2D 3D অ্যানিমেশন টাইপের আপনারা কাজ করতে পারবেন, অটোক্যাড ম্যাক্স এ জাতীয় কাজ করতে পারবেন। ফুললি মেটাল বডি বা ম্যাট ব্ল্যাক কালার, 90% 70% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, টাচ স্ক্রিন, ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবকিছু আছে। এটাও পারচেস করতে পারবেন 82,500 টাকা। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো, যারা আসলে ম্যাকবুক চাচ্ছেন, ম্যাকবুকের ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন, ম্যাকবুক প্রো 2017 Core i7 প্রসেসর, 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি 1.5 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন 2 জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স। 15.4 ইঞ্চি 3K রেজুলেশনের ডিসপ্লে, যেটা রেটিনা এবং গ্লোসি টাইপ। ল্যাপটপটাতে টাচ আইডি, টাচ বার ফ্যাসিলিটিস, 60% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড। এটা ট্র্যাকপ্যাডটা দেখেন যে একদম হাতের সমান, একদম বিগ সাইজের একটা ট্র্যাকপ্যাড। লুকিংটা দেখিয়ে দিচ্ছি কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। এটার কারণ হচ্ছে অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে ব্যাটারি সার্কেল কাউন্ট কত আছে, পাশাপাশি হচ্ছে ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। 5 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন, প্রাইসটা পড়বেন 82,500 টাকা। লাস্ট মোমেন্টে আমরা আরো দুইটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো। একটা হচ্ছে NV16 হচ্ছে NV16 হওয়াতে, 16 ইঞ্চি হওয়াতে এটাকে NV16 বলা হয়। এটা Core i7 12 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর, যেটা হচ্ছে 16 জিবি র্যাম 1 TB এসএসডি। এটাতে কিন্তু স্টুডিও টাইপের গ্রাফিক্স, NVIDIA GeForce RTX Studio 3060 6 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, 16 ইঞ্চি টাচ স্ক্রিন, 4K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে। জাস্ট এটাও নট এ সিঙ্গেল ইউজ ওপেন বক্স ল্যাপটপ। এটা পারচেস করতে পারবেন মাত্র 1,55,000 টাকা। সিলপ্যাক অবস্থায় মোটামুটি 2.5 লক্ষ টাকার উপরে প্রাইস হবে। চাইলে NV16 Core i7 12 জেন লিখে গুগলে সার্চ করে দেখতে পারেন। এটার গ্রাফিক্সটা হচ্ছে 3060 6 জিবি। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো 3 লাখ টাকার আশেপাশে এটা প্রাইস থাকবে সিলপ্যাক অবস্থা। এটার মডেলটা দেখিয়ে দিচ্ছি, ডেল প্রিসিশন 5560। এটা হচ্ছে Core i7 এর 11 জেনারেশন প্রসেসর,
16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। আমার মতে প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ ডেলের প্রিসিশন। কারণ এই ল্যাপটপটার ম্যাটেরিয়ালটা হচ্ছে কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা, আর এর স্ক্রিনটা হচ্ছে খুবই স্পেশাল, 15.6 ইঞ্চি, একদম চিকন বা ন্যারো ব্যাজেলের 4K রেজুলেশনের টাচ স্ক্রিন, গ্লোসি টাইপ ডিসপ্লে। এটারও ট্র্যাক প্যাডটা দেখতে পাচ্ছেন উইন্ডোজের মতো, যে ম্যাকের মতো যে ট্র্যাক প্যাডটা, এটারও ট্র্যাক প্যাডটা দেখতে পাচ্ছেন যে ম্যাকের মতো বিগ সাইজের ট্র্যাক প্যাড বা থাকে। এই ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে কার্বন ফাইবার দিয়ে এর কিবোর্ড পার্টটা বিল্ড করা, পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা, 60% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাক প্যাড, যেহেতু 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে। আর এটার বিল্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ, একদম প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি। এটা পারচেস করতে পারবেন 1,55,000 টাকায়, একদম মিনিমাম প্রাইস। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ডেডিকেটেড গ্রাফিক্স সহ সিল প্যাক, ওপেন বক্স, প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।